পুলিশ গায়ে হাত দিয়েছে, পুলিশ আমাদের সবার গায়ে হাত দিয়েছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পূর্ব বর্ধমানে ধুন্ধুমার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে পুলিশের সাথে এসএফআই এর ধস্তাধস্তি, উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে রবিবার পূর্ব বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন চত্বরে বিক্ষোভে সরব হল এসএফআই। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে কার্জন গেটে। তারপর তারা কার্জন গেট থেকে বিক্ষোভ মিছিল করে শহরের পার্কাস রোড অবরোধ করে। সেখানেই পুলিশের বাধার মুখে পড়ে অবরোধকারীরা। তারপরই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। পুলিশের সাথে ধস্তাধস্তিতে এসএফআই এর 3 আহত হয় বলে অভিযোগ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুত্তলিকা পোড়াতে বাধা পুলিশের। কুশপুত্তলিকা নিয়ে টানাটানি পুলিশ ও এসএফআই এর। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এসএফআই এর কেন্দ্রীয় কমিটির সদস্য অনির্বাণ রায়চৌধুরীর অভিযোগ, পুলিশ মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছে এবং তাদের মারধর করা হয়েছে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা থাকলেও পুলিশ তা করতে দেয়নি। তিনি আরও বলেন, যাদবপুরে ছাত্রদের উপর দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেলেও পুলিশ আটকাতে পারেনি, অথচ এসএফআই বিক্ষোভ করলে আমাদের জোরপূর্বক আটকানো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। আমরা অবরোধ করব, পুলিশ দেবে না, সোজা কথা। পুলিশ কাদের বিরুদ্ধে, আমরা কাদের পক্ষে বুঝে নিন। সুজোজি কি বলবে? রীতিমতো ধস্তাধস্তি তোমাদের এসএফআই। পুলিশ কি বলছে? চায় না, পুলিশ কি বলছে? পুলিশ চায় না অবরোধ করতে। পুলিশ বলে পারমিশন লাগে অবরোধ করতে। আমরা বলতে চাই, যখন ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে সরকার ছিনিমিনি করে, তখন কার থেকে সরকার পারমিশন নেয়? পুলিশ গায়ে হাত দিয়েছে, পুলিশ আমাদের সবার গায়ে হাত দিয়েছে। পুলিশ আমাদেরকে জোর করে দিয়েছে, আমরা সরব না। ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশ মনে করছে ব্রাত্য বসু পুলিশের আপনজন, সেই জন্য ছাত্ররা ওদের বিরোধী হয়ে গেছে, তাই তারা কুশপুত্তলিকা পোড়া দিতে চায়। এর পক্ষ থেকেও বিক্ষোভ কর্মরত ছিল। সেখানে আমরা দেখতে পেলাম মমতা ব্যানার্জির মদতপুষ্ট ওই 13.5 তলা থেকে তাকে নিদান দিয়েছে যে কুশপুত্তলিকা পড়ানো যাবে না। তাই যে ছাত্রগুলো আক্রান্ত, তাদেরকে বাঁচাতে পারেনি। আজকে সৃজনীকে মেরেছে, উষসীকে মেরেছে, ছাত্রীদের শ্লীলতাহানি করেছে রাজেশ মাহাতো। আমরা বলতে চাই যে পুলিশ যখন ব্রাত্য বসুর গাড়ি চলে গেল আটকাতে পারলো না, আজকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আবার থামাচ্ছে। আমাদের তিনজন হসপিটালাইজ হয়েছে। জেলার সভাপতি বমির ভৌমিক, জেলার সম্পাদককে রাস্তায় ফেলে পুলিশরা জুতো দিয়ে মেরেছে। আমরা ধিক্কার জানাচ্ছি। এই শুরু হলো, আজকে সারাদিন রাস্তায় থাকবো। পুলিশ কোথায় কোথায় আটকাবো দেখে নেবো। মূল অভিযোগ, পুলিশ হচ্ছে আক্রমণ করেছে গণতান্ত্রিক অধিকার। ছাত্ররা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল, তাদেরকে রক্তাক্ত করেছে, আক্রমণ করাদেরকে। একদম তাই, একদম তাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।